যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে আমি কি করে খাবো? আমি ব্যবসা করবো না আমি চাকরি করবো না আমি যৌন পেশা করবো নাকি আমি ডাক্তারি করবো? এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি সারা বাংলাদেশের পাখির বাচ্চাদের মধ্যে আমি কোনো মা কোনো মেয়ে যৌন পেশায় আসতে চাই না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না। আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। সরকার পতনের পর এই প্রথম সংবাদ সম্মেলন করেছে যৌনকর্মীরা। তাদের দাবি, তাদের এই পেশাকে একটি ব্যবসায়িক স্বীকৃতি দিতে হবে। তারা কি করবে? তারা ব্যবসা করবে, চাকরি করবে, ডাক্তারি করবে না যৌন কাজ করবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত অধিকার। সুতরাং তাদের অধিকার ক্ষুণ্ণ করা বা তাদের অধিকারে হস্তক্ষেপ করার অধিকার অন্য কারো নেই। এই জাতীয় আরও অনেকগুলো দাবি তারা সরকারের নিকট উপস্থাপন করেছে। তারা কি কি দাবিগুলো করেছে তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ। তা আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? একটা কথা একদম স্পষ্ট লেখা আছে, 18 বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল বেস সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো আমাদের স্পষ্টভাবে বৈধ অবৈধ লেখা নাই, অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? আপনারা বলছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কেউ যদি প্রতিযোগিতাতে ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে। এবং আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছেন তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে একটা সুনির্দিষ্ট আপনাদের? আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেলগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলো কি এই বাংলাদেশ থেকে চলে গেছে, নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো এই বাংলাদেশেই আছে। তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে? আজকে তো তাহলে ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে আজকে দেখেন আপনাদের পত্র পত্রিকায় আমরা পড়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে, আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ। তা আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? আমাদের এখনো বাংলাদেশে 11টা ব্রথেল রয়েছে। 11টা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে। কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরো আমাদের ব্রথেল দেন,
আমরা ব্রথেলে থাকবো, এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না। কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলোই তো উচ্ছেদের আছে, হুমকিতে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন যৌনকর্মীরা তারা সংবাদ সম্মেলন ডেকে এই দাবি উত্থাপন করেছে যে তাদের এই যৌন কর্মকে একটি ব্যবসায়িক স্বীকৃতি দেওয়া হোক, যাতে তারা স্বাধীনতার সাথে তাদের এই যৌন ব্যবসা চালিয়ে যেতে পারে। তাদের দাবি, আমি একটি স্বাধীন দেশের নাগরিক, আমার শরীর, আমার দেহ, এটা আমার একান্ত ব্যক্তিগত, আমি এটা যাকে ইচ্ছা তাকে দেব, যে ইচ্ছা আমাকে ব্যবহার করবে, এটা আমার ব্যক্তিগত বিষয়, এতে নাক গলানোর মতো অন্য কারো অধিকার নেই। যেরকমভাবে আমি স্বাধীনভাবে আমার ব্যবসায় একক ছত্র মালিক, আমি আমার ব্যবসাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারি, আমার যা ইচ্ছা সেভাবে আমি আমার ব্যবসায়ের পলিসি আমি খাটাতে পারি। এরকমভাবে নার্সিং বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো চাকরি বা অন্য কোনো ব্যবসা ইত্যাদি বিভিন্ন পেশার মানুষ যেরকমভাবে স্বাধীনভাবে বাস করে, স্বাধীনভাবে নিজের পেশায় নিজে করে বেঁচে থাকে, ঠিক আমরাও যৌনকর্মীরা আমাদের এই যৌন ব্যবসাটাকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যৌন ব্যবসা হিসাবে উত্থাপন করছি, সরকারের নিকট দাবি পেশ করছি যেন আমাদের এই যৌন ব্যবসাটাকে স্বীকৃতি দেওয়া হয়, আমরা যেন স্বাধীনভাবে নিশ্চিন্ত মনে যেন আমরা আমাদের এই যৌনকর্ম চালিয়ে যেতে পারি। শুধু তাই নয়, তারা এটাও বলছে যে আমরা এই যৌনকর্ম করছি বিদায়ী বাংলাদেশ আজ সুরক্ষিত রয়েছে। যদি আমাদের এই যৌন ব্যবসা না থাকতো তাহলে অনেকাংশেই মানুষ অশান্তিতে ভুগত, ডিপ্রেশনে ভুগত। মানুষ যখন ডিপ্রেশন বা মানসিক অশান্তিতে ভুগতে থাকে তখন তারা শান্তি খুঁজতে আমাদের কাছে আসে, এবং আমাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা সমাজচ্যুত, যারা বিভিন্ন প্রকার অবহেলার পাত্র, তারা আমাদের মাধ্যমে প্রশান্তি লাভ করে এবং তারা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং দেশের পরিস্থিতি শান্ত রাখার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুতরাং সর্বক্ষেত্রেই যদি আমরা লক্ষ্য করি তাহলে যৌনকর্মীদের ভূমিকা অতুলনীয়, এমনটাই দাবি করছেন যৌনকর্মীরা। এমনকি এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে বলছেন যে এটা একান্ত আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, আমার পার্সোনাল বিষয়, আমি যা ইচ্ছা সেটাই করব, আপনি বলার কি। বা তারা এই দাবিও করছেন যে তাদেরকে যখন ইচ্ছা তখন তাদের এই যৌনকর্মে বাধা প্রদান করা হয়, তাদেরকে বিভিন্ন প্রকার হেনস্থা করা হয়, তাদেরকে আটক করা হয়, ধরে নিয়ে যাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন। কিন্তু আসলে কি বাস্তবতা কি এটাই যে এটাকে যদি এই ব্যবসাটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে কি এটা কি আদৌ সরকারের জন্য ঠিক হবে? যদি বিবেক সম্পন্ন কোনো ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে অবশ্যই এর উত্তর হবে না, কারণ এটা এমন একটা গুনাহের কাজ, এমন একটা অপকর্ম যেটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ বা অবৈধ। সুতরাং একটি স্বাধীন রাষ্ট্র, একটি 95% সার্বভৌমত্ব মুসলিমের দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠই মুসলিম, সেখানে এরকম একটি ইসলাম গর্হিত নেক্কারজনক বাজে একটা কাজকে স্বীকৃতি দেওয়া মানে মানুষের গলায় কাটা ফুঁড়ে দেওয়া, স্বেচ্ছায় যেন খাল কেটে কুমির আনার মতো। এটা একদমই উচিত হবে না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা অবশ্যই সরকারের কাছে পৌঁছাতে চাই, যা হলো এই বাজে নেশা, এই বাজে কর্মকে কোনোভাবেই যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া না হয়। যদি এই ব্যবসাটাকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে এটা অবশ্যই এই বাংলাদেশের 95% মুসলিমের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এটি একটা ভয়াবহ বাজে একটা জীবন বিধ্বংসী, দেশকে ধ্বংসের রসাতলে তলিয়ে দেওয়ার মতো, দেশকে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো একটি মারাত্মক একটা ক্ষতিকারক সিদ্ধান্ত হবে বলেই আমি মনে করি। প্রিয় দর্শক, তাদের এই দাবি কতটুকু যুক্তিসম্পন্ন এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি আপনার সেই মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। অবশেষে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করে শেষ করছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইসরাতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জিনার, ব্যভিচারের, এই প্রতিতাবৃত্তির, যৌন কর্মের ধারে কাছেও যেও না,
কেননা নিশ্চয়ই এটা ঘৃণ্যতম একটি কাজ এবং এটা এমনই একটা কবিরা গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তওবা ব্যতীত ক্ষমা করবেন না। এর শাস্তি যদি কেউ তওবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে এর শাস্তি স্বরূপ তাকে অবশ্যই জাহান্নামের ওই কঠিন শাস্তি ভোগ করা লাগতে পারে। তার ঠিকানা জাহান্নামের ওই অতল গহ্বরে হতে পারে। তাই আমি সকলকে সতর্ক করে বলছি, বিশেষ করে আমি সরকার প্রধানের কাছে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যেন কোনোভাবেই এই ব্যবসাটিকে যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া না হয় এবং তারা যেন তাদের এই দাবিটি কিভাবে যেন ফিরিয়ে নেয় সে পদক্ষেপ গ্রহণ করা যায়, সেজন্য সর্বদাই সরকারকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।